ফেসবুকের ইন্টারফেসে বিশাল পরিবর্তন কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা আগে যেখানে বিস্তারিত বিষয়গুলো যেভাবে দেখতাম, বর্তমানে এখন কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণই পরিবর্তন করে দিয়েছে ফেসবুক। তো কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, কিভাবে আমরা এই বিষয়গুলো দেখব, কোথায় কোন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ বিষয়গুলোই দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে। কেননা এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি না করলে আপনারা অনেকেই চিন্তিত হয়ে যান যে আমার আগে এরকম ছিল, এখন কেন এমন হলো, কিভাবে আমরা আগের যে ইন্টারফেসগুলো আছে সেখানে দেখতে পাবো, কিভাবে আমরা বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করব, এগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই একদম টেনশানে থাকেন। তো তার জন্যই ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে সর্বপ্রথম আমরা একদম উপর থেকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন একদম উপরে যদি আমরা হোম ট্যাবে আসি, তাহলে সেই ক্ষেত্রে এই হোম ট্যাবের মধ্যে আমরা এইভাবে দেখতে পাবো। এখানে আসার পর আমরা সর্বপ্রথম দেখতে পাবো আমাদের প্রোফাইল পিকচার বা আমাদের যে লোগোটি আছে সেই লোগো, এবং এইখানে যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে এখানে গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ইয়েলো বা রেড থাকবে, তারপরে আমাদের পেজের নাম থাকবে, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি উইকলি প্রোগ্রেস কত পার্সেন্ট করেছেন সেটি এখান থেকে দেখতে পাবেন। তো এইখান থেকে যে বিষয়টি হয়েছে সেটি দেখুন, এই যে উইকলি প্রোগ্রেস লেখা আছে, এই উইকলি প্রোগ্রেসের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট উইকলি প্রোগ্রেস করেছি, কি কি অ্যাচিভমেন্ট আছে, আমাদের মনিটাইজেশন, রিকমেন্ডেশন, উইকলি রিকাপ, এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবো। এবং এর ভিতরে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, আপডেট। তো এই উইকলি প্রোগ্রেসের মধ্যে আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই উইকলি প্রোগ্রেসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 11% এখন পর্যন্ত এটি কমপ্লিট হয়নি, 11% কমপ্লিট করতে হবে। এখানে আমাকে 19টা পোস্ট করতে বলেছিল, আমি 9টা পোস্ট করেছি, এই বিষয়টি দেখাচ্ছে। তো এখান থেকে যদি ব্যাক করে আসি, এই যে আপডেট এখানে লেখা আছে, আপডেটের এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের কি কি আপডেট আছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা বের হয়ে আসি, বের হয়ে আসার পর এখানে আবার আমরা দেখতে পাচ্ছি মাইকের মতো একটি সিম্বল দেওয়া আছে, এবং এখানে ইউ হ্যাভ ওয়ান আপডেট লেখা আছে। তো এই ওয়ান আপডেটে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের কি কি আপডেট আছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো, যেগুলো আমরা আগে নেক্সট স্টেপের মধ্যে দেখতে পেতাম। তো এখান থেকে আবার ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর এইখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের জন্য। এখানে অ্যানালিটিক্স লেখা আছে, এখানে 28 দিন, এখানে 7 দিন এবং টুডে লেখা আছে। মানে আমরা গত 28 দিনে কীরকম পারফরমেন্স করেছি সেই বিষয়গুলো দেখতে পাবো, 7 দিনে কেমন ছিল এবং আজকের দিনে কেমন ছিল এই বিষয়গুলো দেখতে পাবো। তারপর এখান থেকে আমরা নিচের দিকে যদি আসি, এখানে ভিউজ দেখতে পাবো, এখানে আমাদের আর্নিং, এখানে আমাদের এঙ্গেজমেন্ট, এবং এইখান থেকে আমরা দেখতে পাবো আমাদের নেট ফলোয়ার কত ছিল। তো এইখান থেকে যেহেতু আমাদের এটি 28 দিন আছে, তো 7 দিনে যদি আমরা সিলেক্ট করি, 7 দিনে ক্লিক করলাম, 7 দিনে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে ভিউজ এসেছে 2,16,000, এখান থেকে আর্নিং হয়েছে $2.83, এঙ্গেজমেন্ট এসেছে 25,000 এবং নেট ফলোয়ার এসেছে 1389। যদি আমরা আজকের দিনেরটা দেখতে চাই, তাহলে এখানে আজকের টুডের এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন টুডেতে ক্লিক করে দিলাম, দিলে দেখতে পাচ্ছেন আমাদের ভিউজ আজকের দিনে ডাউন যাচ্ছে। আজকে আমাদের ভিউজ এসেছে 6,800, আর্নিং হয়েছে 5 সেন্ট, এঙ্গেজমেন্ট এসেছে 839 এবং নেট ফলোয়ার এসেছে 62। তারপরে আমরা নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে আসলে সর্বপ্রথমে আমরা দেখতে পাবো সর্বশেষ যে ভিডিওটি আমরা পাবলিশ করেছি সেই ভিডিওটি এখানে কত ভিউজ আছে, কত আর্নিং হলো, কত এঙ্গেজমেন্ট আসলো এবং কত ফলোয়ার এখান থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে গেইন করেছি সেই বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাবো। আরও নিচের দিকে যদি আমরা চলে আসি, তাহলে এখান থেকে দেখতে পাবো আমাদের কমিউনিটি, কমিউনিটির মধ্যে আমাদের কে যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমরা দেখতে পাবো। এখানে অনেকগুলো থাকার কথা, এখানে 2টি দেখাচ্ছে। যদি আমরা এই যে কমিউনিটিতে ক্লিক করি, এই কমিউনিটিতে ক্লিক করলে আমরা এখান থেকে আরও যতগুলো কমেন্ট আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। একটি বিষয় মিস করে গিয়েছি আমি এখান থেকে, এই যে আমাদের এখানে যে বিষয়টি আছে
এই বিষয়টিতে আমরা যদি 28 দিনে চলে আসি, দেখুন 28 দিনে আসলো। আসার পর আগে যেভাবে আমরা দেখতাম স্পেসিফিক কোনো ভিডিওতে যদি আমরা দেখতে চাইতাম, তাহলে সেই ক্ষেত্রে আগে যেভাবে যেতাম সেইভাবে তো আর এখন আর যাওয়ার অপশন নেই। এখানে যে ভিউজের অপশনটি আছে, এই ভিউজ অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি, তাহলে দেখতে পাবেন রিসেন্ট কন্টেন্ট, মানে সম্প্রতি যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এইখান থেকে যদি আমরা স্পেসিফিক কোনো ভিডিওর অ্যানালিটিক্স দেখতে চাই, তাহলে এই যে রিসেন্ট কন্টেন্ট লেখা আছে এর উপর আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এখানে যতগুলো ভিডিও আপলোড করা আছে আমাদের সকল ভিডিওগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। এবং এইখানে কোনো একটি স্পেসিফিক ভিডিও যদি আমরা দেখতে চাই অ্যানালিটিক্স, তাহলে এই যে আমি এই ভিডিওটি দেখতে চাচ্ছি, তাহলে এই ভিডিওর উপর আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন আমার এই ভিডিওটিতে ভিউজ এসেছে 26,000, আর্নিং হয়েছে 36 সেন্ট, এঙ্গেজমেন্ট এসেছে 4,000 এবং এই ভিডিও থেকে আমার ফলোয়ার এসেছে 224টি। এইভাবে যদি আপনারা স্পেসিফিক ভিডিও দেখতে চান অ্যানালিটিক্স, সেই ক্ষেত্রে আপনারা এটি দেখতে পাবেন। তো এখান থেকে যদি আমি আরও একটি ভিডিওতে যাই, দেখি এখান থেকে আমার এই ভিডিওটিতে 1600 ভিউজ এসেছে। আমি এই ভিডিওটিতে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই ভিডিওটিতে ভিউজ এসেছে 1652, আর্নিং হয়েছে 1 সেন্ট। এখান থেকে আমাদের এঙ্গেজমেন্ট এসেছে 237টি এবং এখান থেকে আমাদের ফলোয়ার এসেছে 7টি। এবং আমার এই ভিডিওটি গত যে 10টি ভিডিও আমি আপলোড করেছিলাম সেই 10টি ভিডিও থেকে 3 নম্বরে আমার র্যাঙ্ক করছে। এই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখানে আমার পাবলিক আছে, এটি কয়টার সময় আপলোড করেছিলাম এবং কত তারিখে আপলোড করেছিলাম সেই বিষয়টি দেখাচ্ছে। এবং এইখানে মোর ডিটেলস লেখা আছে। মোর ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আরও যদি বিষয় কোনো কিছু দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওটির টাইটেল দেখাচ্ছে এবং নিচের দিকে রিসেন্ট পোস্ট র্যাঙ্ক দেখাচ্ছে, মানে গত 10টা ভিডিও যে আপনি পাবলিশ করেছেন সেই গত 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটি 3 নম্বরে র্যাঙ্ক করছে। এবং এইখানে আরেকটি বিষয় লেখা আছে, গ্রেট জব, দিস পোস্ট ইজ গেটিং 305% মোর ভিউজ দেন ইওর টিপিক্যাল পোস্ট, মানে আপনি যতগুলো পোস্ট করেন বা যত পোস্ট করেন সেই পোস্টগুলো থেকে 305% এটি বেশি গেইন করতে সক্ষম হয়েছে। তো এইখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পেলেন। তো এইখান থেকে যদি আমরা ব্যাক করে আসি, একদম আমাদের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশন লেখা আছে। মনিটাইজেশনের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেখতে পাই ঠিক সেই বিষয়গুলো আছে। তারপর আপনাদেরকে আমি এখানে মনিটাইজের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখান থেকে আগে যেভাবে আমরা মনিটাইজেশনের মধ্যে দেখতে পেতাম সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইখানে আমার ডিসেম্বর মাসে আর্নিং হয়েছে $1.68। এখানে আমার বোনাস আর্নিং দেখাচ্ছে। এখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে, স্টার আছে, পার্টনারশিপ অ্যাড আছে এবং নিচের দিকে যেভাবে ছিল এই বিষয়গুলো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা ব্যাক করে আসি, ব্যাক করে আসলে নিচের দিকে আমাদের যেভাবে আগের মতো টুলস ছিল সেই টুলসগুলোও একটু বিভাজন করে দিয়েছে খুব সজ্জিতভাবে। এখানে সেটিংস আছে, ক্রিয়েটর সাপোর্ট আছে, ক্রিয়েটর এডুকেশন আছে, আদার টুলস আছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অলরেডি কিন্তু ধারণা আছে। তো এইখান থেকে যদি আমরা হোম থেকে আবার যদি আমরা এই যে মনিটাইজেশন সেকশনে আসি, মনিটাইজেশন সেকশনের মধ্যে আসলেও কিন্তু আমরা এই একই বিষয়গুলোই কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু বর্তমানে আমাদেরকে সমস্ত অ্যানালিটিক্সগুলো দেখতে হবে। আর একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে অবশ্যই কিন্তু প্রতিনিয়ত আপনাকে অ্যানালিটিক্স দেখতে হবে। আপনার কত ভিউজ আসলো, কোন ভিডিওতে ভিউজ আসলো, কেন এই ভিডিওতে ভিউজ আসলো, কেন এই ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসলো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পর্যালোচনা করে দেখতে হবে এবং দেখে সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আপনি অ্যানালিটিক্সের মধ্যে গেলেন, দেখলেন যে আপনার ভিউজ আসছে না, কেন ভিউজ আসছে না, এই বিষয়গুলো না দেখে আপনি যদি জাস্ট দেখলেন আপনার কত ইনকাম হলো, কত ভিউজ আসলো, এগুলো দেখে দেখে আপনি বের হয়ে গেলেন, এভাবে কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া যাবে না। অবশ্যই অ্যানালিটিক্সকে আপনাকে ভালোভাবে রিসার্চ করে দেখতে হবে যে নতুন একটা ভিডিও দিলেন সেই ভিডিওতে কেন ভিউজ আসলো, কী কারণে এই ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসলো, কী করলে আরও বেশি
বেটার ভিডিও তৈরি করা যাবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে পর্যালোচনা করে পরবর্তীতে ভিডিওটি পাবলিশ করবেন সেই ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।